নমস্কার, আমি ডক্টর বিশ্বজিৎ মণ্ডল। আজকে আমরা একটা স্পেসিফিক টপিক নিয়ে আলোচনা করব। আল্ট্রাসোনোগ্রাফি কি বাচ্চার জন্য ক্ষতিকারক? তো এই ডিসকাশনে আসার আগে আমি একবার ঝালিয়ে নিতে চাই আল্ট্রাসোনোগ্রাফি কি, এটা আমরা কখন কখন ইউজ করি, আর তারপরে আমরা আসব যে আল্ট্রাসোনোগ্রাফি প্রেগন্যান্সিতে ব্যবহার কি এবং তার কোনো ক্ষতিকারক দিক রয়েছে কি না। ফার্স্ট, আল্ট্রাসোনোগ্রাফি হলো একটা টুল যেটার দ্বারা আমরা শব্দকে ব্যবহার করে আমরা ছবি নির্ধারণ করি। তো এটা একটা রিসেন্ট মডালিটি, রিলেটিভলি রিসেন্ট মডালিটি। যখন আমরা শব্দকে ব্যবহার করছি, সাধারণত আমরা যখন কথা বলি বা ডিসকাশন করি তখন আমরা 80 হার্জ থেকে 1.1 কিলো হার্জ এই রেঞ্জে শব্দ ফ্রিকোয়েন্সি ব্যবহার করি, কিন্তু আল্ট্রাসোনোগ্রাফিতে আরও হায়ার ফ্রিকোয়েন্সি ইউজ করা হয়, ইন দ্য রেঞ্জ অফ 2 to 7 মেগাহার্জ। সেই শব্দ আমরা কানে শুনতে পাই না, কিন্তু ওটা আমাদের টিস্যুর, আমাদের শরীরের ভেতর গিয়ে ফিরে আসার সময় ইমেজ ডিসপ্লে করে। এটা অনেকখানি এক্সরের মতো হলেও এক্সরের মতো রেডিয়েশন ব্যবহার করে না। যেটা আমি আগেই বললাম, এটা একটা শব্দ তরঙ্গ ব্যবহারের মাধ্যমে ছবি উৎপাদন করা হয়। রেডিয়েশনের জন্য বাচ্চাদের এক্সরে, গর্ভবতী মায়েদের এক্সরে করা হয় না, কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি করা যেতে পারে। প্রেগনেন্সিতে কখন কখন আল্ট্রাসোনোগ্রাফি করা হয়? যখন আমরা বাচ্চাদের গঠন দেখতে চাইছি, বাচ্চাদের গ্রোথ দেখতে চাইছি, সেই সময় আমরা আল্ট্রাসোনোগ্রাফি ব্যবহার করি। আর কতবার আল্ট্রাসোনোগ্রাফি করার দরকার হয় সাধারণত একটা প্রেগনেন্সিতে? অন্তত 4 বার আল্ট্রাসোনোগ্রাফি করার দরকার হয়, এটা ইউজুয়াল রিকমেন্ডেশন। একবার প্রেগনেন্সি এসেছে কিনা সেটা বোঝার জন্য, যেটা সাধারণত 2 মাসের মধ্যে করা হয়। তারপরেরটা এনটি স্ক্যান বা আমরা বলি ডাউন সিনড্রোম, এটা ডিটেক্ট করার জন্য, যেটা 11 থেকে 14 সপ্তাহের নাগাদ করা হয়। তারপরে অ্যানোমালি স্ক্যান করা হয়, যেটা 18 থেকে 22 সপ্তাহ নাগাদ। আর এরপরে বাচ্চার গ্রোথ দেখার জন্য 30 থেকে 34 সপ্তাহের মধ্যে স্ক্যান করা হয়। এরপরেও দরকার হতে পারে, বেবি যেরকম রয়েছে সেটা বুঝে সেই ডিসিশন নেওয়া হয়। তো এতবার আল্ট্রাসোনোগ্রাফি করলে কি কোনো বেবির ক্ষতি হতে পারে? গর্ভাবস্থায় কোনো ক্ষতি সম্ভব কি, বা মায়ের কোনো ক্ষতি হয়? WHO বলছে না, এর কোনো ক্ষতি হয় না, বাচ্চার বা মায়ের ওপর কোনো ক্ষতির প্রমাণ পাওয়া যায়নি। হ্যাঁ, তবে কি কিছু অ্যানিমাল মডেল আছে যেটাতে দেখা যাচ্ছে যে অনেক লম্বা সময় ধরে রিসার্চ পারপাসে যখন আমরা আল্ট্রাসোনোগ্রাফি ব্যবহার করছি, সেই ক্ষেত্রে কখনো কখনো কিন্তু হিট জেনারেশনের জন্য সেই টিস্যুর ওপর কিছু এফেক্ট হচ্ছে, কিন্তু সেটা আমাদের হিউম্যান মডেলে খুব এফেক্টিভ নয়, কারণ সাউন্ড খুবই ওয়েল টলারেটেড। আর আমরা এটা দেখেছি যে 30-40 বছর ধরে আল্ট্রাসোনোগ্রাফি ব্যবহার করা হচ্ছে মেডিকেল সায়েন্সে, এখনও পর্যন্ত এর কোনো ডিফারেন্ট এফেক্ট আমরা পাইনি। তো সব কিছু ডিসকাশন সম্পূর্ণ করার আগে আমি আরেকবার আসব যে আল্ট্রাসোনোগ্রাফি কি বাচ্চার জন্য ক্ষতিকারক? উত্তর এক বাক্যে বলতে গেলে না, আল্ট্রাসোনোগ্রাফি বাচ্চার জন্য ক্ষতিকারক নয়, বরং এটাই এটাই একমাত্র মডালিটি যেটা কিনা বারবার আমরা রিপিট করতে পারি। আরও একটি মডালিটি আছে যেটার সেটা সম্বন্ধে আমরা ডিসকাশন পরে করব। তো MRI বেসিক্যালি, যেটাও বাচ্চাদের ক্ষেত্রে ছবি নেওয়ার জন্য করা যেতে পারে, কিন্তু এটা অনেক কস্টলি হয়ে যায়, অনেক সময় সাপেক্ষ হয়ে যায়, আর সর্বত্র অ্যাভেলেবেল নয়। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আশা করি আমি মেজরিটি উত্তর দিয়ে দিয়েছি। যদি কোনো প্রশ্ন থাকে এর বাইরেও, তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে মন্তব্য করবেন, আমি চেষ্টা করব আগামী দিনে এটার উত্তর দেওয়ার। থ্যাংক ইউ।